আপনি এমন না অনেকে মাইনাসে পড়ে থাকে, তাদেরকে আগে আমাকে প্লাস করতে হয়, আর আপনি অলরেডি রানিং আছেন, তাহলে আপনি ওই অফারটাতে অ্যাপ্লাই করে দেন। তো সেই ক্ষেত্রে আমি যদি ওই অফারে যাই তাহলে আমার কিন্তু 50% বিজনেস অফ করে দিতে হবে, যেহেতু 4 লাখ টাকা যদি আমার ক্যাপিটাল হয় তাহলে আমি কিন্তু 2 লাখ টাকা দিয়ে দিব। করতে গেলে ওই যে সামিটের যে ল অফ অ্যাডভান্সমেন্ট, ইফ এনিথিং ওয়ান্টস টু গো আপ হ্যাজ টু গো ডাউন ফার্স্ট, এটা মাঝে মাঝেই তো আপনাকে ডেভেলপ, ধর রাস্তায় যখন কাজ চলে তখন কি হয়, রাস্তা অর্ধেক কেটে ফেলে, পুরো রাস্তা কিন্তু বন্ধ থাকে, বা ফ্লাইওভারের কাজ যখন হয় তখন কি হয়, ওই কাজ চলাকালীন একটু স্ট্রাগল হয়, কিন্তু ফ্লাইওভারটা চালু হয়ে গেলে তখন কিন্তু আরও বেশি গাড়ি মুভ করতে পারে। সাময়িক হয়তো আপনার চ্যালেঞ্জ হবে 2-3টা মাস আপনাকে একটু চ্যালেঞ্জ, কিন্তু ওভারঅল আপনার বিজনেস যখন বেড়ে যাবে তখন তো আপনার কোনো ইস্যু হবে। আমি সেটাই চাচ্ছিলাম যে আপনার অফারিং মেকিং, ক্রিয়েটিভ ফাইন্যান্সিং মেথড, এরকম অনেক নলেজ চলে আসবে যেগুলো দিয়ে আপনি বুঝবেন যে 2 লাখে কীভাবে 20 লাখ বানাইতে হবে। অনেক স্ট্র্যাটেজি আমরা এখানে শিখাই দেবো। জি, আমি এমনি এই বছর টার্গেট করেছিলাম মাসে 1 কোটি টাকা সেল করা, যদিও আমি 1 কোটি পারি নাই, হাইস্ট 25-30 লাখ পর্যন্ত গিয়েছি এক মাসে। তো আমি কি পারবো ব্রেভ করার পরে এই বছরের ভিতরে 1 কোটি টাকা সেল? যেহেতু পারতেছেন, তাহলে ব্রেভ কি, আপনি আমারে প্রশ্নটা এরকম করতেছেন, বোঝেন তানভীর ভাই, খেয়াল করে, পুরান মানুষ এই জন্য মজা করে উত্তর দিচ্ছি। ধরেন আপনি বলতেছেন যে কোচ আমি এখন ঘন্টায় 20 কিলোমিটার বেগে দৌড়াইতে পারি, তাহলে আমি 20 কিলোমিটার দৌড়ে আমি 25 লাখ টাকা আর্ন করি, বা আমি মাসে 2 লাখ টাকা আর্ন করি। তো এখন আমি কি একটা বাইক কিনে আমি কি এই লেভেলে দৌড়তে, এখন বাইক কিনলে তো আপনি ঘন্টায় 80 কিলোমিটার দৌড়িতে পারবেন, কারণ বাইক আপনাকে লেভারেজ দিতেছে। এখন আপনি যেটা পারতেছেন, সাথে যদি আমার ব্রেনের শক্তিটা আপনার সাথে যোগ হয়, ব্রেন কমিউনিটির একটা ভাইব্রেশন যোগ হয়, সাথে নতুন লার্নিং, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, অফার মেকিং, ফানেল, এইগুলো সবগুলো লেভারেজ যোগ হলে তাহলে আপনি তো আরও স্ট্রং হইলেন, তখন তো অটোমেটিক্যালি আরও বেটার করতে পারেন। ইটস ভেরি নর্মাল। তাহলে আমি করতে পারি তাহলে। শুরু করে ফেলেন, যেহেতু পুরনো মানুষ, আপনার আমি বলবো যে শুরু করে ফেলেন। আপনার শুনে এটা ভালো লাগছে যে 4 লাখ টাকা দিয়ে আমি 20-25 লাখ টাকা সেল উড়াইতে, আপনি দারুণ করবেন ভাই, চলে আসেন। এটা আমি বলতেছি, কিছু কিছু মানুষকে আমার মনে আছে ওই সময় আড্ডাগুলোতে আমাদের অনেক 50-100 জন থাকতো, তো পার্সোনাল কথা বলার সুযোগ হইতো। আমি যে রাজশাহী রাসমা হোসনা ভাইয়ের কথা বললাম, উনি জোর করে ওনাকে আমি ব্রেভে আনছি, আমি বলছি যে ব্রেভে জয়েন করেন, পরে টাকা দিয়েন। এখন উনি ব্রেভে আসে ওনার ব্যবসা 10x করছে। উনি ব্রেভ অ্যাডভান্সে পুরো পেমেন্ট দিয়ে অ্যাডভান্সে গেছে, আবার অ্যাডভান্স ব্যাচ 2-তে যাইতেছে, দেখেন। তারপরে আমার ইমরান ভাই নামে একজনকে আমি আনছিলাম, ওনাকে আমি বলছি যে, উনি বলছে স্যার আমি এই মুহূর্তে 50,000 টাকা দিতে পারবো, ওইটা একদম শুরুর দিকের কথা বলতেছি, তখন ব্রেভের ইয়াও। উনি তারপরে চাকরি ছেড়ে দিয়ে ব্রেভ ব্যাচ 2 কমপ্লিট করছে, ব্রেভ অ্যাডভান্স 1 কমপ্লিট করছে, ব্যাচ 2-তে আসতেছে। চাকরি ছেড়ে দিয়ে যেই কোম্পানিতে কনসালটেন্সি করতেছে, একদিন সময় দেয়, আগে 6 দিন সময় দিত, 6 দিন সময় দিয়ে যেই বেতন পাইতো, এখন একদিন সময় দিয়ে তার ডাবল ইনকাম করে। দিস ইজ ব্রেভ। এইভাবে আসলে ট্রান্সফরমেশন হয়ে যায়। সো ওই জন্য মনে হচ্ছে আপনার কথা শুনে যেটা মনে হলে আপনি ভালো করবেন, চলে আসেন ইনশাল্লাহ। জি স্যার, আমার কিন্তু মান্থলি ডলারই কস্টিং যা $6,000 প্লাস অ্যাড খরচ। এটা যাবে বড় ড্রাইভ দিতে গেলে। আপনি যেটা বললেন, আমি নিজে তো এই কাম করেছি, আমার এই কাম করছি বলতে আমি যেটা বুঝাইতেছি, আমার পুঁজি ছিল মাত্র 20,000 টাকা। ওই সময় আমি ন্যাচারাল শুরু করি, কোনো টাকা নাই, লস করতে করতে এমন অবস্থা, 20,000 টাকা কোনো রকম আছে। কিভাবে করতাম শুনলে মানুষ এখন হাসবে, যে ব্র্যান্ডিং ট্রেন্ডিং আমি বুঝে গেছি ততদিনে ক্লাস করে, যার কারণে ব্র্যান্ডিং প্যাকেজিংগুলো খুব সুন্দর করছি, ফেসবুকের পোস্টগুলো খুব গুছাই দিতে পারতাম, কারণ এটা আমার একজন ডিজাইনার ছিল, ওকে দিয়ে আমি এগুলো করাইতাম, আর কন্টেন্ট কপি সব আমি লিখতাম। কিন্তু আমাদের হাতে টাকা নাই পণ্য কিনার। অবাক হবেন, একদিনে যে অ্যাড দিতাম, অ্যাড দিয়ে যে সেলস আসতো, আমাদের একজন বাইকার ছিল, ওকে নিয়ে রাখছিলাম, ও রাত দিন 24 ঘন্টা মানে বলা চলে খাটতো, এরকম মানে সকালবেলা বেরোইতো, রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমাদের ডেলিভারি দিত, দিয়ে ও সারাদিনে যেই টাকা ক্যাশ করতো, এই টাকা দিয়ে সকালবেলা একজন আবার মাল কিনতে চলে যেত চকবাজার, ওইটা দিয়ে দুপুর পর্যন্ত আমরা প্রোডাক্ট বানাইতাম, দুপুরের পর থেকে ডেলিভারি শুরু করতাম, ওই দিনের টাকা আসলে আরেক। এই পদ্ধতিতে আমি অনেকদিন ব্যবসা করছি। এটা হয় শুরুর দিকে, আসলে কিছু করার থাকে না। তারপরে এখন তো এরপরে 50 লাখ, 80 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকার অর্ডার এখন দিয়ে দিই, কোনো প্যারাই হয় না, কারণ ওই সেট আপটা দাঁড়ায় গেছে এখন। জি স্যার, আমিও যেরকম আগের দিন প্রোডাক্ট কিনে বিক্রি করে পরের দিন টাকা ক্যাশ করতাম, আবার ডেলিভারি পর্যন্ত আমি করেছি নিজে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই হয় আসলে জিনিসগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।